রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। তো আমরা এসেছি দেখো বড়মা, নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। তো দর্শন করতে মায়ের কাছে চলে আসলাম। বড়মার কাছে আমি প্রথমবার আসলাম। আমাদের বাড়ির কাছ থেকে বড়মার মন্দিরে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। বাড়ির কাছে হলেও কিন্তু সেইভাবে কোনোদিন আমরা বড় মায়ের কাছে আসিনি। তো চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে আমরা নৈহাটি লঞ্চ ঘাটে যাচ্ছি বড় মার কাছে যাবার জন্য। সবাই আমরা পৌঁছেই এখানে দেখো একটা করে সবাই পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। তো ডালা নিয়ে আমরা দেখো রাস্তায় লাইন দিয়েছি। এখান থেকে দেখো লাইন দিয়ে দিয়ে আমরা বড় মার যে মন্দিরের গেটের কাছে প্রায় চলে এসেছি। এখন ভিতরে প্রবেশ করছি। তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। অনেক মানুষ এসেছেন বড় মার দর্শন করতে, বড় মাকে দর্শন করতে। তো এটা হচ্ছে শুধু প্রবেশ লাইন। তো আমরা অনেক সময় ভাবি যে বড় মায়ের দর্শন করতে যাব কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। তো কথায় আছে না, যতক্ষণ না মা তোমাকে ডাকছে তুমি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে না। কথাটা কিন্তু সত্যি। দীর্ঘ প্রতীক্ষার পর লাইন দিয়ে দিয়ে চলে আসলাম আমরা ভিতরে, মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে দেখো লাইন দিয়ে আছি। তো এটা হচ্ছে আমার বৌদি। তো আমরা এসেছিলাম অনেকজনা, প্রায় 7-8 জন এসেছি। তো এখান থেকে দেখো মাকে দেখা যাচ্ছে, মায়ের দর্শন আমরা করছি এখানে। তো একে একে এখান থেকে লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক, মাকে দেখে মায়ের দর্শন করে মনটা ভরে গেছে। তো মনে হচ্ছিল যে এখানে পুজো দেওয়ার পর আমরা কিছুক্ষণ দাঁড়াবো, কিন্তু সেরকম পরিস্থিতি এখানে ছিল না। প্রচণ্ড ভিড়ের জন্য ওখানে তার পুজো দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাইরে বের করে দিচ্ছে। তো দাঁড়িয়ে থাকার মতো পজিশন নেই। তো দেখো প্রচণ্ড ভিড়। মাকে দর্শন করতে পেরে আমরা